ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। তো আজকে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট এই বিষয়টা সম্পর্কে জানব। The text align property is used to set the horizontal alignment of a text. এই টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করা হবে আপনাদের যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলোকে হরিজন্টালি অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। A text can be left or right align, center or justify. এখানে বলছে এই যে টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করা হবে আপনার যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলোকে লেফটে অথবা রাইটে অথবা সেন্টারে আনার ক্ষেত্রে এই টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করা হয়। তো এটা ডিফল্ট ভাবে লেফটের দিকে থাকে, এই অ্যালাইনমেন্টটা লেফট থেকে রাইটের দিকে যাবে, ডিফল্ট ভাবে এটাই থাকে। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন কয়েকটা ট্যাগ নেওয়া হয়েছে। তার প্রথমে h1 ট্যাগ নেওয়া হয়েছে। h1 ট্যাগ নিয়ে তারপরে যেই প্রপার্টিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। প্রথমে এই টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করা হয়েছে, তারপরে যেই ভ্যালুটা বলে দিছে সেটা হচ্ছে সেন্টার। এই ভ্যালুটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো একদম ব্রাউজারের সেন্টারে চলে যাবে, অর্থাৎ যে পেজটা থাকবে সেই পেজের একদম মিডল বরাবর চলে যাবে। তারপরে যেটি করা হয়েছে h2 ট্যাগ নেওয়া হয়েছে, h2 ট্যাগটাকে ধরে টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করা হয়েছে। তারপরে যেই ভ্যালুটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে লেফট। তারপরে যেটি করা হয়েছে h3 ট্যাগ নেওয়া হয়েছে, ট্যাগ নিয়ে সেম ভাবে টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা নেওয়া হয়েছে। তারপরে যেটি করা হয়েছে টেক্সট অ্যালাইন রাইট, অর্থাৎ রাইট ভ্যালুটা বলে দেওয়া হয়েছে। তো এখন আমরা কোডে চলে যাব, কোডে গিয়ে এই উদাহরণটা বোঝার চেষ্টা করব এবং হাতে কলমে কোডগুলো লিখব। এই যে এখানে আমরা ডিভ নিয়ে কাজ করেছিলাম, তারপরে আমরা এই স্টাইলটা করেছিলাম, আমাদের এইগুলোর আর দরকার নেই, আমরা টোটালটা কেটে দিলাম। তারপরে আমরা যেটি করব এটাও কেটে দিব, কেটে দিয়ে আমরা h1 ট্যাগ নিব, h1 ট্যাগ নিলাম। তারপরে h1 ট্যাগের ভিতরে আমরা কিছু লরেম দিয়ে দিব, লরেম 5। এখন আমরা যেটি করব এই h1 ট্যাগটাকে ধরবো, ধরে আমরা ডিজাইন করব। h1 ট্যাগটাকে ধরলাম, ধরে আমরা ডিজাইন করব। আমরা যেটি করব টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করব। টেক্সট অ্যালাইন, তারপরে আমরা যেই ভ্যালুটা বলে দেব সেটা হচ্ছে সেন্টার। টেক্সট অ্যালাইনের এই ভ্যালুগুলো রয়েছে, দেখুন টেক্সট অ্যালাইন ইন্ড, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন স্টার্ট, স্কেল, ইনহেরিট, ইনিশিয়াল, আনসেট, ভার, এগুলো অ্যাডভান্স টপিকস। এই যে স্কেল, ইনহেরিট, আনসেট, ভার, এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক, এগুলো সম্পর্কে পরে আমরা ভিডিও বানাবো। এখন জাস্ট টেক্সট অ্যালাইন এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকুন যে এই টেক্সট অ্যালাইন কোন কাজে ব্যবহার করা হয়। প্রথমে আমরা যেটি করব টেক্সট অ্যালাইন সেন্টার এই ভ্যালুটা দিয়ে দেখব আমাদের টেক্সটগুলো কিভাবে শো করে। প্রথমে আমাদের এটা দিব না, আমরা জাস্ট এটা না দিয়ে দেখব আমাদের টেক্সটটা কিভাবে শো করে। এটা অনেক জুম করা হয়েছে তাই এভাবে দেখাচ্ছে, আমরা 100% রাখবো, এই যে 100% রাখলাম। এই টেক্সটটা এভাবে শো করছে। এখন যদি আমরা এই যে টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করলাম, এখন যদি এর আমরা ভ্যালু বলে দিই সেন্টার, তাহলে দেখি কি ঘটে। আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব, দেখুন একবারে সেন্টারে চলে আসলো। আমাদের যে পেজটা রয়েছে সেই পেজের একদম মাঝ বরাবর চলে আসলো এই প্রপার্টিটা ইউজ করার ফলে। এই প্রপার্টিটা ইউজ করলাম এবং তার ভ্যালুটা বলে দিলাম সেন্টার, এ কারণেই এই যে আমাদের টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো সেন্টারে চলে আসলো। এরপরে আমরা যেটি করব আরো একটি ট্যাগ নিব, h2 ট্যাগ, তারপরে আমরা কিছু লরেম দিয়ে দিব, লরেম 5। এখন আমরা রিফ্রেশ করব ব্রাউজারটাকে, দেখুন এই টেক্সটগুলো বামে রয়েছে, এটা ডিফল্ট ভাবে বামে থাকে, অর্থাৎ টেক্সট অ্যালাইন লেফট এটা ডিফল্ট ভাবে থাকে। আমরা h2 ট্যাগটাকে ধরব, h2 ট্যাগটাকে ধরলাম, ধরে আমরা এর ডিজাইন করব। ডিজাইন বলতে টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করব। টেক্সট অ্যালাইন আমরা যেটি করব লেফট এটা বলে দেব। লেফট বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটি হবে লেফটেই থাকবে, কারণ এটা ডিফল্ট ভাবে লেফটেই থাকে। দেখুন কোনো পরিবর্তন নেই, ডিফল্ট ভাবে লেফটেই রয়েছে, অর্থাৎ বামে রয়েছে। তারপরে আমরা যেটি করব আরো একটি ট্যাগ নেব, h3 ট্যাগ, h3 এই ট্যাগটা নিলাম। তো এর মধ্যে আমরা কিছু লরেম দিয়ে দিব, লরেম 5।
এখন আমরা যেটি করব, ব্রাউজারটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করে এই যে দেখুন ডিফল্ট ভাবে এটা বামে রয়েছে, অর্থাৎ টেক্সট অ্যালাইন লেফটে রয়েছে। এটা আমরা যেটি করব টেক্সট অ্যালাইন রাইটে করে দেব। তাহলে দেখবেন এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটটা এই যে এই রাইট বরাবর চলে আসবে, অর্থাৎ ডান দিকে চলে আসবে। আমরা CSS এ যাব, তারপর আমরা যেটি করব H3 এই ট্যাগটাকে ধরবো, ধরে আমরা যেটি করব টেক্সট অ্যালাইন রাইট। এখন যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন এই যে H3 ট্যাগটা রয়েছে, এই ট্যাগটা একদম ডান দিকে চেপে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে ডান দিকে চেপে গেছে। তো এই টেক্সট অ্যালাইনের এই যে তিনটা ভ্যালু রয়েছে, এই তিনটা ভ্যালু সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট, এই লেফটটা ডিফল্ট ভাবেই থাকে। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, এই ভ্যালুটা ইউজ করা হয়। তো আজকের ভিডিওটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে ভিডিওটা কি দাঁড়ায় আমরা এখন সেটা দেখি। প্রথমে আমরা যেটি করলাম h1 ট্যাগ নিলাম, ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখে দিলাম। তারপরে আমরা যেটি করলাম style.css এই ফাইলে গেলাম, গিয়ে আমরা h1 ট্যাগটাকে ধরলাম, ধরে আমরা টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করলাম। ইউজ করে এর আমরা ভ্যালু বলে দিলাম সেন্টার, অর্থাৎ h1 ট্যাগের জন্য আমরা যেটি করলাম টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তাই আমাদের এই যে h1 এর যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা একদম মিডিল বরাবর চলে আসলো, অর্থাৎ সেন্টারে চলে আসলো। তারপরে আমরা যেটি করলাম h2 ট্যাগ নিলাম, এই ট্যাগের মধ্যেও আমরা কিছু টেক্সট লিখে দিলাম। তারপরে আমরা যেটি করলাম h2 ট্যাগটাকে ধরলাম, ধরে আমরা টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করলাম এবং এর ভ্যালু বলে দিলাম লেফট। এটা ডিফল্ট ভাবে লেফটেই থাকে, লেফট বলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বামে চলে এসেছে। এটা ডিফল্ট ভাবে টেক্সট অ্যালাইন লেফট এটাই থাকে, তাই এটা আমরা ব্যবহার করার ফলেও এটা বামে চলে এসেছে বা বামে রয়ে গেছে। তারপরে আমরা যেটি ইউজ করেছি সেটি হচ্ছে h3 ট্যাগ ইউজ করেছি। h3 ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখে দিয়েছি। তারপরে আমরা যেটি করেছি h3 ট্যাগটাকে ধরেছি, ধরে আমরা টেক্সট অ্যালাইন রাইট করে দিয়েছি। এই রাইট করে দেওয়ার সঙ্গে সঙ্গে h3 ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো একদম ডানে চেপে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা ইউজ করেছি এবং এই প্রপার্টির ভ্যালু বলে দিয়েছি রাইট। তাই আমাদের এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো একদম ডান পাশে চেপে গেছে। তো আজকের ভিডিওতে আমরা কি দেখলাম সেটা হচ্ছে কিভাবে টেক্সটগুলোকে অ্যালাইনমেন্ট করা যায়, সেটা আমরা আজকে দেখলাম। তো ঠিক আছে বন্ধুগণ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।